প্রবেশ করেছে সে দলের খেলোয়াড় তালিকা আমি প্রদান করার জন্য বলছি। যে দল প্রবেশ করছে সে দলের খেলোয়াড় তালিকা প্রদানের জন্য বলছি। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলায় ফিরে যাব। দর্শক মন্ডলী, সম্মানিত হাডুডু প্রেমী ভাই বন্ধু যারা রয়েছেন, নিঃসন্দেহে একটা ভালো পরিবেশ কিন্তু আপনারা আমাদেরকে দেখিয়েছেন। আমরা একটু ভালো খেলা কিন্তু আপনাদেরকে উপহার দেব। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলাটি আপনাদেরকে উপভোগ করাবো। বেশিক্ষণ লাগবে না, প্লেয়ার চলে আসছে, রেডি হচ্ছে। আপনার হয়তোবা 15 থেকে 20 মিনিটের মধ্যে খেলা চালু হয়ে যাবে। একটা মনোরম পরিবেশ আপনারা দেখিয়ে দিচ্ছেন। রেডি হতে যতক্ষণ লাগে খেলাটিতে, আর খেলা হবে তুহিন গ্রুপ আর বাপ্পি গ্রুপ, একটু ধৈর্য ধরতেই হবে। সম্মানিত হাডুডু প্রেমী ভাই বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান মূল্যবান সময় রেখে আমাদের রাত্রিকালীন হাডুডু টুর্নামেন্টের সাদিয়া ভাই, আপনার টিম হচ্ছে চর ভুনগামারি নতুন হাট ভার্সেস সোনাহাট এবং অভিনন্দন সোনারহাট স্থলবন্দর ক্যাম্পের মোড়। এই দুই টিমের খেলা। আর কারা কারা খেলবে অবশ্যই ক্যাপশন তো দেয়া আছে। সম্মানিত দর্শক মন্ডলী, সুপ্রিয় হাডুডু প্রেমী ভাই বন্ধু, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত হাডুডু টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করবেন। আরো একটুখানি সময় আপনারা আমাদেরকে দিন, ইনশাল্লাহ আপনাদেরকে খেলা উপহার দেব। আমরা জানি যে এই অঞ্চলের মানুষ ভদ্রতা, আপনাদের নম্রতা আমাদের এই হাডুডু টুর্নামেন্টটিকে সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। কিছু খেলোয়াড়রা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্লেনে করে চলে আসছে। আমি যে দল খেলা চালু হলে জুম দেব। এখন দর্শক বলছি, যে দল চালু হবে অবশ্যই খেলোয়াড় তালিকা প্রদানের জন্য বলছি। মজনু, খেলা আজই হবে। যে দল প্রবেশ করছে জহিরুল ভাই, দলের খেলোয়াড় তালিকা প্রদানের জন্য ইন্ডিয়ান খেলোয়াড়, গত ম্যাচ খেলে গেছিলেন ভাই। দর্শক মন্ডলী, জহিরুল, সুপ্রিয় খেলা হবে ভাই। ভাই বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লেয়াররা আসছে, হয়তোবা রেডি হচ্ছে, নামবে একটু পরে নামবে। আপনারা খেলা উপভোগ করছেন, একেবারে স্টেডিয়াম আকৃতির কিন্তু মাঠ সাজিয়েছেন। দর্শক, এরকম হাডুডু টুর্নামেন্টের মাঠ হয় না, যেটি এই বলদিয়া শাহীবাজার কলেজ যুব সংঘ আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। আর্মি স্টেডিয়ামে যারা গিয়েছেন তারা নিঃসন্দেহে দেখবেন যে আজকের খেলায় দেখতে পারবেন টাইগার ধরনের খেলোয়াড়কে। আমাদের জাতীয় স্টেডিয়াম শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে যারা গিয়েছেন তারাও দেখবেন যে এরকম কিন্তু গ্যালারি আকারে কিন্তু সিট করা রয়েছে। বিশেষ করে রংপুর স্টেডিয়ামে কিন্তু এরকম গ্যালারি সিস্টেম করা হয়েছে, তারই আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই স্টেডিয়ামটি। সেক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো আরো একবার এই ক্রীড়া পরিচালনা কমিটিকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান প্রভাষক ও সাবেক চেয়ারম্যান ইন্ডিয়ান খেলোয়াড়রা গত ম্যাচ খেলে গেছে। ইন্ডিয়ান খেলা সম্ভবত ফাইনাল ম্যাচ হবে ইন্ডিয়া বাংলাদেশ। আর খেলাটি সকলে শেয়ার করে দেবেন। অনেকেই খেলার পেজ খুঁজে পাচ্ছে না, অনুগ্রহ করে সকলেই শেয়ার করে দিবেন। না ভাই, আমরা বিশেষ খেলোয়াড় হিসেবে যারা মঞ্চে এসে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অফিসার ইনচার্জ কচাকাটা থানা কুড়িগ্রাম, এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলদিয়া ইউনিয়ন শাখা, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক ব্যাপারী, চেয়ারম্যান আটবাং বলদিয়া ইউনিয়ন পরিষদ, এবং সভাপতি জনাব মোহাম্মদ কৃষিবিদ লুৎফর রহমান মহোদয়, অধ্যক্ষ বলদিয়া ডিগ্রি কলেজ। আপনাদেরকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাই টিভি সামনে বসেন, সামনে বসেন।
আপনারা এখন সহযোগিতা করেন, আমরা আপনাদের বাবা এটা 500 টাকা করে থাকবে আমাদের পিছনে এসে সামনে জি ভাই সামনে সামনে যাবো খেলার নামলে, তবে সামনে থেকে ভিডিও করবো না, এখান থেকে ভিডিও করবো, কিন্তু জুম করবো, খেলা চালু হলে জুম করবো, সমস্যা নেই। আচ্ছা মনে ডাকতেছে আপনাকে। ফাইনালের ডেট হয়নি, আরিফ ভাই ফাইনালের ডেট হয়নি ভাই। হাতে হাতে দাও, হাতে হাতে দাও। টিকিট টিকিট সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের ভাই বাপিদের সাথে আজকে আসেননি, আমি দু দলের খেলোয়াড় তালিকা জমা দানের জন্য বলছি, দু দলের খেলোয়াড় তালিকা জমা দানের জন্য বলছি। শামীম ভাই টাইগাররা হাসছে আপনাদের সাথে, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলায় ফিরে যাব। সেক্ষেত্রে আর বিলম্ব করতে নেই, আপনারা অতি দ্রুত আপনাদের খেলোয়াড় তালিকা জমা দিন। আপনারা অতি দ্রুত আমাদের খেলোয়াড় তালিকা আপনারা জমা দিন। টিকিট তিনটে দেন তো। ভাই খেলা হচ্ছে তুহিন গ্রুপ আর বাপ্পি গ্রুপ, খেলার জায়গা হচ্ছে ভুনগামারি উপজেলা শাহীবাজার কুড়িগ্রাম। পঙ্কজ মোহন্তা ভাই, এটা বাংলাদেশ। খেলাটি সবাইকে শেয়ার করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত খেলায় ফিরে যাব। আপনারা আমি একটু মাঠে যাওয়ার চেষ্টা করি। রিপন ভাই, আজকের খেলা বিষয় নিয়ে বলা হচ্ছে ভাই, আজকে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে যে ভালো ভালো খেলোয়াড় আছে সব খেলোয়াড়রাই মাঠে থাকবে, আর খেলাটি অনেক ভালো হবে আশা করা যাচ্ছে। তো দুই দলের জন্যই শুভকামনা, যে ভালো খেলবে সেই জিতবে। আশরাফুল আলম ভাই সৌদি থেকে দেখতেছেন, ধন্যবাদ ভাই। শামীম ভাই, যাক অসুস্থতা এটা আমি দু দলের খেলোয়াড় তালিকা বলে আসে না, যাক সামনে কোনো এক ম্যাচে দেখা হবে যদি বাপ্পিরা যেতে সামনে ম্যাচে আসেন। জমা দিতে বলছি আমরা ভাই, খেলা দল হচ্ছে চর ভুনগামারি নতুন হাট, আর একদল হচ্ছে সোনারহাট স্থল বন্দর। সেক্ষেত্রে আর বিলম্ব করতে নেই, আমাদের খেলোয়াড়রা খেলাটি শেয়ার করে দিবেন সকলেই। দায়িত্বে যারা রয়েছেন, খেলোয়াড় তালিকার সংগ্রহের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি দেরি না করে যেন ড্রেসিং রুমে চলে যায়, গিয়ে খেলোয়াড়দের তালিকা নিয়ে আসে। জি ভাই, আজকের খেলায় তো অনেক ফাইনাল, কারণ আজকে যে জিতবে সে ফাইনালে যাবে, আর খেলাটি মোটামুটি অনেক সুন্দর হবেই বোঝা যাচ্ছে, কারণ 14টি খেলোয়াড়, দুই দল মিলে 14টি খেলোয়াড়ে বহিরাগত, আর সকলেই ভালো খেলোয়াড়,
ভালো মানের খেলোয়াড়। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এরই ধারাবাহিকতায় শাহীবাজার কলেজ মোড় যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে ভাই, আমি জানি ইন্ডিয়া থেকে দেখতেছেন অনেকেই। ফাইনালে সম্মানিত ইন্ডিয়া থেকে অনেক খেলোয়াড় আছে, অনেক দর্শক আছে দেখতেছেন। প্রাণঢালা অভিনন্দন। এত সুন্দর পরিবেশ, এটা হলো বাংলাদেশ ভাই, বাংলাদেশের বনগামারিতে খেলা। এখানে ইন্ডিয়ান খেলোয়াড় গত ম্যাচে খেলে গেছে। আপনাদের শৃঙ্খলা বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি এবং সে সাথে উভয় দলের টিম ম্যানেজমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি দুটি দলই উপস্থিত হয়েছে, তারা তাদের যে পরিধান করতে হবে পোশাক সেগুলো করছেন এবং সে সাথে তাই টিম ম্যানেজমেন্টের যে দুজন দায়িত্ব রয়েছেন কিংবা কোচ রয়েছেন তাদের আনিস দৃষ্টি বলতে আকর্ষণ বুলেট করছি। আনিস। আপনারা অতি শীঘ্রই খেলোয়াড়দের নামের হাবিবুর তালিকা আমাদের মোল্লা। কমেডি বক্সে জমা দিবেন। আঙ্কেল, আপনি এবং সে পেজের সাথে সাথে থাকেন, আমরা খেলাটি দেখতে পারবেন। দর্শকদের আনিস আসছে সারপ্রাইজ আজকে, প্যাকেজ সমস্যা নাই। রেখেছি। আনিস প্যাকেজটি অন্তত দর্শকদের সামনে আমরা এবার উন্মোচন করতে চাই। তাই সম্মানিত টিম ম্যানেজমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি শীঘ্রই উভয় দলের টিম ম্যানেজমেন্টকে দৃষ্টি আকর্ষণ করছি সকলে পেজটি খেলোয়াড়দের শেয়ার করে নামের দেবেন। তালিকা প্রদান করার জন্য এবং সে সাথে আজকে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা যিনি থাকবেন। ফরিদুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? সোনাহাট ক্যাম্পের পর দুর্দান্ত কিন্তু দল তারা ধন্যবাদ করছে। আপনাকে আমরা বলছি খেলাটি শেয়ার করে দেওয়ার জন্য ফরিদুল যারা ভাই। দেশ এবং দেশের বাইরে গিয়ে কিন্তু তারা পারফরমেন্স করে এসেছে আমরা জানি এবং এমনকি বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ নৌবাহিনীতে খেলার মতো খেলোয়াড়ও কিন্তু থাকার জোর সম্ভাবনা রয়েছে এবং সে তালিকা আপনাদের মধ্যে কিছুক্ষণ পর জানিয়ে দিব। সম্মানিত দর্শক, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে রাত্রিকালীন হাডুডু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে সতীপুর এবং বাংলার হাট সেভেন স্টারের মুখোমুখি লড়াই কিন্তু টুকু ভালো খেলোয়াড় ভাই, টুকু এখানে খেলে গেছে, অনেক ভালো খেলছে। উপর দিকে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ভাই, দল হচ্ছে চর ভুঙ্গাবাড়ি আর হচ্ছে সোনারহাট স্থলবন্দর। মুখোমুখি লড়াই। আর বারবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান ভাইয়েরা এটা বাংলাদেশে খেলা। বলে বিবেচিত হবে সেই দলটি কিন্তু ফাইনালে পাগলাহাটের মুখোমুখি লড়বে। সম্মানিত দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই সুন্দর পরিবেশ আমরা আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়রা মাঠে নামবে। সে সাথে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান প্রভাষক, বলদিয়া ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান আটক, বলদিয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অফিসার কচাগাজা থানা। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, ব্যাপারে চেয়ারম্যান আটক, বলদিয়া ইউনিয়ন পরিষদ সহ এবং সম্মানিত সভাপতি মহোদয় কৃষি আসাদ নয়ন ভাই, টুকু ঠিক আছে ভাই, আপনি কি টুকু? সে সাথে আমন্ত্রিত অতিথিদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক, চল ভ্রুঙ্গবাড়ি ইন্ডিয়ান একজন রেডার ভালো খেলে গেছে, তাই বলতেছি বারবার। এই সারপ্রাইজ প্যাকেজ এতক্ষণ রেখেছিলাম সেটি উন্মোচন করতে যাচ্ছি। প্রথমেই এরশাদ আলম, অনেক পরিচিত একটি মুখ এবং সে সাথে রয়েছেন দিফায়ান, দুর্দান্ত খেলে থাকেন আমরা জানি। সে সাথে পরিচিত মুখ খেলোয়াড়ের নাম শোনেন সোহেল সবাই। রানা, ভোলা, বুলেট আনিস, আজিজুল হক, আরফাত আলম, লুৎফর রহমান, আতাউর রহমান, দোলাল মিয়া, খোকা মিয়া, বাবুল কালাম। এই টিমটি কেমন হতে যাচ্ছে জুয়েল ভাই, টিমের নাম আমরা দেখলাম এবং দর্শকদেরকেও জানিয়ে দিলাম এবং আরেকটি কিন্তু আকর্ষণ কিন্তু থেকেই গেল আসলে যেই শিষ্যতা দর্শক এবং জুয়েল ভাইয়ের কাছ থেকে আমি বলবো, যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে প্রধান আকর্ষণ যে তুহিনের কথা শুনছিলাম, সেই তুহিন মূলত আনুষ্ঠানিকভাবে আছে কিনা। জায়গার নাম দিলে ভালো হইতো। সোনাহাট ক্যাম্পের মোড়ের খেলোয়াড়দের সবগুলা বহিরাগত খেলোয়াড়। তুমি শুনে রাখো, প্রথমেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন তুহিন তরফদার। তুহিন তরফদার রয়েছে দর্শক, যে কথা বলছিলাম আপনাদেরকে আগে। সাথে রয়েছেন ইকবাল, আমাদের এই অঞ্চলের আরো একজন জনপ্রিয় হাডুডুর একজন সুনামধন্য খেলোয়াড় রয়েছেন শরীফুল, রয়েছেন বিপুল, আর রয়েছেন রবিল ইসলাম রবি, রয়েছেন রাশেদ, সাথে রয়েছেন মামুন এবং রয়েছেন জাহিদুল। আয়না মামুন। আবার রয়েছেন ডিসকভারি, রয়েছেন আকরা, সাথে রয়েছেন চীনা এবং রয়েছেন ডাঙ্গর, নতুন নাম ডাঙ্গর। দর্শক, খেলা উপভোগ করবেন একেবারে চরম উত্তেজনার মধ্য দিয়ে। এর সাথে আবার রয়েছেন এরশাদ আলম, চমৎকার একজন খেলোয়াড়, এই অঞ্চলের একজন নামি দামি খেলোয়াড়। রয়েছেন দীপায়ন, সাথে রয়েছেন বাপ্পির জন্য করে দিলে হবে না। আর রয়েছেন সোহেল, ভোলা, সোহেল আনিস, জাতীয় টিমের ক্যাপ্টেন ইকবাল, রহমান, শরীফুল গত ম্যাচ খেলে গেছে। রয়েছেন দুলাল মিয়া, অতিরিক্ত খেলোয়াড় ভাই হায়না মামুন আছে, মিয়া ও আবুল কালাম, টিম ম্যানেজার আরাফাত আলম সরকার এবং কোচ হচ্ছেন আরাফাত আলম সরকার এবং ম্যানেজার হচ্ছেন শেখ ফরিদ মিয়া। এদিকে আপনার সোনাহাট ক্যাম্পের মোড়ের যিনি কোচ রয়েছেন জাকারিয়া এবং আশিক, ম্যানেজার হচ্ছেন মোজাম্মেল ব্যাপারী। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা কেমন হবে গো? কমেন্ট
করে জানাবেন নিঃসন্দেহে ভালো কোথা খেলা থেকে হবে। দেখতেছেন। আমি ধন্যবাদ জানাই আমার রবি, গামছা রবি। অতিথি বিন্দুদেরকে তুহিনের যারা টিমের খেলোয়াড়। অত্যন্ত পরিশ্রম করে ভাই বলতেছি ওনারাও তুহিন কিন্তু ওনাদের ফুল টিম আরামের নিয়ে ঘুমকে আসছে। হারাম করে। আর হচ্ছে এই বাপি যুব ফুল টিম নিয়ে সমাজকে আসছে, দুইজনেই টিম সময় নিয়ে দেওয়ার চলে জন্য, যুব সমাজকে গাইডলাইন দেওয়ার জন্য, যুব সমাজকে একটা সুরাস্তায়, একটা ভালো রাস্তায় পলায়ন করার জন্য এখানে এসেছেন। আমি আপনাদের এবং আমার পক্ষ থেকে সেই সমস্ত অতিথিবৃন্দেরকে জানাই সাদর আমন্ত্রণ, ধন্যবাদ এবং জ্ঞাপন করছি কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি যে এখানে এক ঝাঁক শিক্ষাবিদ পেয়েছি, রাজনৈতিক ব্যক্তিবর্গ পেয়েছি, সুশীল সমাজ পেয়েছি এবং জ্ঞানীগুণী ভদ্র মহাশয় পেয়েছি, যে যাদের সমন্বয়ে আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট পরিচালনা কমিটি সাজিয়েছি, যারা আমাদের সাথে রয়েছেন এবং থাকবেন, পরবর্তীতেও থাকার আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ। একটু পরেই কিন্তু আমরা খেলা শুরু করব। দর্শক, হাতে গোনা কয়েকটি টিকিট রয়েছে মাত্র। সবাই যখন গিয়েছে আর এই টিকিট হাতে রেখে লাভ কি? সবাই, অনেকে বলে যে সবাই যেহেতু গিয়েছে বাড়ি ভিটে থেকে লাভ কি, বাড়ি ভিটে লিমন চেষ্টা করবো। আর খেলাটি শেয়ার করে দাও আনিসুল ভাই, সবাই বিক্রি লিমন হয়েছে, খেলাটি সকলে শেয়ার করে দাও। টিকিট হাতে রেখে লাভ কি? কাঙ্ক্ষিত দর্শক যারা রয়েছেন, আপনারা ইচ্ছে করলেই টিকিটটি সংগ্রহ করতে পারবেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শক, একবারে চমৎকার একটা পরিবেশ আপনারা দেখিয়ে দিয়েছেন যে দর্শক উপস্থিতি কাকে বলে, দর্শকের সমাগম। না, আমি অতটা বলবো, শীত নাই এবার বাবারে। আগের যেমন বাম্পার ফলন হয়েছে, ঠিক এই রাত্রিকালীন টুর্নামেন্টের আমাদের দর্শকদের বাম্পার ফলন হয়েছে। দর্শক, আপনাদের কিন্তু বাম্পার ফলন হয়েছে। আদম ফল, এই আদম জাত, এই মানুষ যারা রয়েছেন তারা নিঃসন্দেহে ভদ্র লিমন সমাজ। ভাই, বিপুল রবি এবং সবাই আল্লাহ আছে, হায়না মামুন আছে, রাশেদ আছে, আপনাদেরকে তুহিন, আল্লাহ ইকবাল, নিজ হাতে তৈরি করেছেন। আর একজন আমাদেরকে নিজ হাতে সম্ভবত তৈরি ইয়া করেছেন। আসাদুজ্জামান মুন্সি, জাতীয় টিমের একজন খেলোয়াড়, ভালো রেডার। সেরা জিত যে এত আসাদুজ্জামান ভদ্র হতে মুন্সি পারে, সম্ভবত। এত নম্র হতে পারে, এখন অসভ্য আর এদিকেও সমাজের ভালো খেলোয়াড় আছে ভাই, দেখে যে বলদিয়া, বুড়ে ডানিস, এই দীপায়ন, বাজার কলেজ পরে যুব সমাজ সোহেল, এত সুন্দর ভোলাই, একটি প্ল্যাটফর্ম ভোলাই, সাজিয়েছে, সাদ, যেখানে আজিজুল, ভদ্রতার মেলা, দুই টিমেই ভাই এখানে মোটামুটি অনেক রক্তদান হার্ড। মেলা। কে জিতবে আসলেই বলা যায় না। বুঝবেন। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অধীর আগ্রহে রয়েছেন এই যে তুহিন, এরশাদ এবং দীপায়ন বাপ্পিদের খেলা দেখার জন্য। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা খেলা উপভোগ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিঃসন্দেহে অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত এবং সেই সাথে সম্মানিত সভাপতি জনাব কৃষিবিদ মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যক্ষ বলদিয়া ডিগ্রি মহাবিদ্যালয় এবং সেই সাথে সম্মানিত প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন যে এই নামটি আপনাদের সামনে বলেও বলা হয়নি, সেই নামটি কিন্তু বলে দিয়েছেন জুয়েল ভাই, অর্থাৎ তুহিন তরফদার। তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলে শুধু খেলেনই না, শুধু একজন সদস্যই না, তিনি কিন্তু অধিনায়কও বটে। তিনি নেতৃত্ব দিয়ে থাকেন বাংলাদেশ কাবাডি দলকে, দুর্দান্ত খেলে থাকেন, যার খেলা আজকে আমি ইউটিউবেও দেখে আসলাম। তিনি বাংলাদেশ নৌবাহিনীর হয়ে বাংলাদেশ আর্মি অর্থাৎ সেনাবাহিনীর বিপক্ষে লড়ছেন। সম্মানিত রেফারি মহোদয় জনাব তোফাজ্জল হোসেন এবং ডেপুটি রেফারি যিনি রয়েছেন জনাব সোহাগ খন্দকার ভাই, উভয় রেফারিকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের খেলার মাঠে আসার জন্য। সম্মানিত, শুধু শুরু হতে যাচ্ছে আজকের এই রাত্রিকালীন হাডুডু টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল। লড়তে যাচ্ছে যে দল দুটি, অর্থাৎ চররঙ্গামারী নতুন হাট এবং সোনারহাট ক্যাম্পের মোড়। এবং সম্মানিত রেফারি মহোদয় এবং সহকারী রেফারি মহোদয়কে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের খেলার মাঠে চলে আসুন। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে খেলা এবং উভয় টিমকে চররঙ্গামারী এবং সোনারহাট ক্যাম্পের মোড়কে আমরা উদারত আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের দলবল নিয়ে চলে আসুন, আপনাদের সৈন্য নিয়ে চলে আসুন, যুদ্ধের জন্য প্রস্তুত হন। রেফারি মহোদয় কিন্তু মাঠে আগমন। এ পর্যায়ে অতিথিবৃন্দ হয়তোবা তাদের খেলাটি উদ্বোধন করে দিয়ে আসবেন এবং খেলাটি সকলে শেয়ার করে দিবেন। জুয়েল ভাই, যদি বলি তুহিন তরফদার, লিমন খেলাটি শেয়ার করে দে ভাই। পরিচিত মুখ এবং বেশ কিছু খেলা বাংলাদেশের ইতিহাসে সেরা যে টিম দুটি আছে বাংলাদেশে, সেই টিম দুটির মধ্যকার খেলা আছে। ডাঙ্গর বলতে আমরা বুঝি বড় সড় সুঠাম দেহের অধিকারী। দেখা যাক খেলার মধ্যে সেই ডাঙ্গর থাকতে পারে কিনা। এবং সে সাথে বলছিলেন চীনা, সে কি চায়না থেকে এসেছে কিনা, এটাই কিন্তু একটা প্রশ্ন। আমরা সম্মানিত সভাপতি সোহেল রানা, ধন্যবাদ ভাই মহোদয় হয়তো মাঠে যাচ্ছেন এবং গিয়েছেন। সম্মানিত সভাপতি এবং
প্রধান অতিথি জনাব আমিও ভাই অনেক দূর রাস্তা, প্রায় 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসছি লাইভ আপনাদেরকে দেখানোর জন্য। মাঠে উপস্থিত হয়েছেন উদ্বোধন করে দেওয়ার জন্য। সেই সাথে আমি আপনারা একটু উপকার করবেন, লাইভটি শেয়ার করে আর পেজটি ফলো করে। অতি দ্রুতই প্লেয়াররা চলে আসতেছে সম্ভবত। সহক্ষন্দকার দুজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছে এবং সে সাথে উভয় দলের খেলোয়াড়কে আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাঠে প্রবেশ করার জন্য। বিশেষ করে কোচ এবং টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই মাঠে প্রবেশ করুন। এই বলদিয়ার দর্শক নম্র ভদ্র যদি জুয়েল ভাই বলছিলেন এবং প্রশ্নের উত্তরেও একটু মাঠে যাবো, মাঠে গিয়ে প্লেয়ারগুলো কেননা প্লেয়ারগুলো দেখানোর চেষ্টা করি। সম্প্রচার করা হচ্ছে সেহেতু পাঠ্যক্রমের কথা বললে মনক্ষুণ্ণ হতে পারে তার নিজস্ব এরিয়া। যাই হোক, সম্মানিত সুধী দর্শক, শব্দকারী ভদ্র বাঙালি জাতি, নম্র ভদ্রলোক এবং বিশেষ করে বলদিয়া যদি সেই খেলাটি হয় সেটি ভাই আজকে ভারতের টিম নাই, গত ম্যাচ খেলছে, সেটি আমরা জানি। আর সম্ভবত ফাইনালে আসবে। অসংখ্য দর্শক কানাই কানাই ভরপুর আজকের এই যাত্রীকালীন হাঁটু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে উভয় দলটিকে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চে এখন ঠিক খেলা মাঠে আসার জন্য এবং তুহিন বাপ্পিদের যে খেলা জাকজমকপূর্ণ এই লড়াইটি দেখার জন্য আমরা প্রস্তুত। দিন শেষে আসলে খেলাটি কেমন হবে এবং চরভ্রঙ্গবাড়ি স্কোরটা যেহেতু প্রথম ঘোষণা করেছিলাম, দর্শকরা হয়তো তুহিনের এবং শরীফুলের নামের ভারে সেটা ভুলে গেল কিনা একবার স্মরণ করে দেবেন জুয়েল ভাই। ধন্যবাদ মশিউর, এবং আমি আর একজনকে ধন্যবাদ জানাই, তিনিও কিন্তু আমাকে আবার প্রকাশ করার জন্য বলছেন আমার শ্রদ্ধেয় স্যার। আমি চরভ্রঙ্গবাড়ি নতুন হাটের খেলোয়াড় তালিকা আবার বলছি ইরফান আলম, সামনে যাই প্লেয়ারগুলো দেখানোর জন্য। প্লেয়ারগুলো আসলে আসে বাপ্পি সোহেল রয়েছে, ভোলা আনিস, আজিজুল হক, আরাফাত আলম, লুৎফর রহমান, আতাউর রহমান রয়েছেন, দুলাল মিয়া, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে খোকা মিয়া ও আবুল কালাম। দর্শক, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা শ্রবণ করেছেন আমার কথাটি। আমি আবারও বলছি, চরভ্রঙ্গবাড়ি খেলা হচ্ছে চরভ্রঙ্গবাড়ি, দীপায়ন, বাপ্পি সোহেল, ভ্রঙ্গবাড়ি শাহীবাজার, আনিস, আজিজুল খেলা হক, শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আতাউর রহমান, দুলাল মিয়া, খোকা মিয়া ও আবুল কালাম, কোচ আরাফাত আলম সরকার এবং ম্যানেজার হচ্ছে শেখ ফরিদ মিয়া। এর সাথে সোনাহাট ক্যাম্পের পরে খেলার তালিকা আরো একবার বলছি, নাজমুল ভাই, ভুনগামারির একজন তরফদার, ইকবাল, শরীফুল, বিপুল, রবিল ইসলাম, রবিল, রাশেদ, মামুন, জাহিদুল, ইসলাম, আকরা, সিনা ও ডাঙ্গর। শুনতে পেরেছেন দর্শক, খেলা কিন্তু আসলে মানুষ চোখের তৃপ্তি মেটায় না, খেলা কিন্তু মনেরও তৃপ্তি মেটায়। এখানে জ্ঞানীগুণী ভদ্র সমাজের অনেক মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন। মাঠে আছি, প্লেয়ারগুলো নামলে আমি হয়তো স্টেজে চলে রয়েছেন যাবো। কৃষক, খেলার পরিবেশ কিন্তু সুন্দর এখানকার। পেশার মানুষ রয়েছেন, প্রত্যেকটি মানুষ কিন্তু সংস্কৃতির কাছে দুর্বল, খেলাধুলার কাছে দুর্বল, এবং এই দুর্বলতা প্রকাশ কিন্তু আমরা দেখছি যে আসলে আপনারা কতটুকু দুর্বল। আপনারা এরকম প্রকাশ হয়, খেলা দিয়েছেন শেষে 2-1 দিনের মধ্যে 14-15 শাহীবাজার কলেজ পল্লী যুব সংঘ কর্তৃক আয়োজিত যে আমি খেলোয়াড় খেলা খেলি। হাডুডু টুর্নামেন্টে আজকে আমাদেরই শেষ সেমিফাইনাল খেলাটি আমাকে দেখেনি, আমার বাইরে মনে থেকে হয় যে নিয়ে আসছে তো। ফাইনালে একটি দর্শক আর আসবে না, আমার যেটা বিশ্বাস। এখন আসলে সেটি আমাদের প্লাস পয়েন্ট, কারণ ফাইনাল আগেই তো একটি ফাইনাল আপনারা উপভোগ করছেন। ফাইনালের আগেই যেহেতু আরেকটি ফাইনাল উপভোগ করছেন, অবশ্যই অবশ্যই যেহেতু পাগলাহাট হয়েছে ফাইনালে, আজকের কোন দল ফাইনালে যাবে সেটি দেখবার বিষয়। যে দল যাবে সেই দল কিন্তু সেই পাগলাহাটের মুখোমুখি লড়াই করবে। আর পাগলাহাট তো জানেন তো আজ আমাদের খেলা, তবে আমাকে তো ঢাকায় নেই, আরো একটি তুইনেরা আছে আমাদের পক্ষে, তুইনেরা খেলবে। করবেন, তবে তার আগেই আমরা আজকের এই খেলাটি আগে শেষ করি। আপনাদের সাহায্য সহযোগিতা আমরা যতটুকু পেয়েছি ইনশাআল্লাহ ভাই আসছে খুলনা থেকে, কিন্তু আমরা আমাদের একটি লক্ষ্যে খুলনা থেকে। আমি সবুজ সবুজ হাডুডু ভাই এসছে খুলনা থেকে, একরা স্পোর্টস, একরা টিভি স্পোর্টস। আমি দেখছি ৭৪,০০০ ফলোয়ার ভাই, অনেক ভালো মানের ফেসবুক পেজ। ফাইনালে থাকে আরেকটি ফাইনাল, খুলনা থেকে আসছে লাইভ করার জন্য। এবং খেলোয়াড় উভয় দলের খেলোয়াড়, দু দলের খেলোয়াড়কে আমরা আমার খেলারে আমাগুলো ডাকায় নাই, আমরা এক্সট্রা খেলোয়াড়, ভাই আপনাদের এই জন্য প্যান্টগুলো বসিয়ে দেওয়ার ভাই, খেলা প্লেয়ার নামলেই খেলা চালু হয়ে যাবে। কয়টা বাজে? ম্যানেজার এবং সে সাথে সোনাহাট ক্যাম্পের মোড়ের কোচ ম্যানেজার আনিসুর ভাইয়া খেলাটি সকলে শেয়ার করে দিবেন। অতিথিদের এবং দর্শকদের বসিয়ে রেখে অযথায় দেরি করবেন না, বিলম্ব করবেন না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
দুটি টিম নিয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে হাজির হন এবং সে সাথে আজকের এই এটা হইলো খুলনা থেকে আসছে লাইভ করার জন্য টুইনদের সাথে ক্যাম্পের পর মধ্যকার এই জাঁকজমকপূর্ণ লড়াইটি দেখতে মুখিয়ে রয়েছেন এবং শেষ পর্যন্ত আপনারা তুহিন যাকে আপনারা টিভির পর্দায় দেখে থাকেন, ফেসবুক ইউটিউবে দেখে থাকেন, তাদেরকে আপনারা সেই আপনারা সচক্ষে দেখার প্রত্যক্ষ দর্শন করার যে সময় সুযোগ এসছে এই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খেলা শুরু হবে, হয়তো নামের লিস্টে সবগুলো দিচ্ছে, খেলা চালু হবে। ফেসবুক কিংবা ইউটিউবে আজকে তাকে সরাসরি দেখবো, এটি কিন্তু অনেক বড় পাওয়া এবং সেই জন্য শাহীবাজার যুব সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং নামলেই খেলা চালু জানাতে চাই যে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে এবং শেষ পর্যন্ত বন্ধই থাকবে, হয়তো বা ফাইনালে আবার বিক্রি হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা মানুষ হাজার হাজার মানুষ দেখুন, প্যান্ডেলের বাইরে থেকে খেলা দেখুন এবং যে সকল দর্শক শ্রোতারা আপনারা টিকিট কেটে প্রথমে ABC ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করেছেন তারা নিঃসন্দেহে সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারবেন এবং যারা এখনো টিকিট সংগ্রহ করতে পারেন নাই তারা আর পারবেনও না, কেননা টিকিট বন্ধ রয়েছে। অযথাই আপনারা স্টেজের বাম প্রান্তের ভবনে গিয়ে টিকিট মাস্টার রেজাউল ভাই, তা তো কামরুলের কথা বলতে পারলাম না। কামরুল এর আগের ম্যাচ খেলে গেছিল, আজকে আসছে কিনা বলতে পারলাম না, নামলেই বুঝতে পারবো। সোনাহাট ক্যাম্পের মোড় এবং মানে দুই টিমের খেলোয়াড়দের ঠিক আছে, কিন্তু কামরুল যে আসছে কিনা এটা মানে শোনা হয়নি। চরফুলগামারিতে দীপান্বের সৎবাপী যারা দুর্দান্ত খেলে থাকেন আমরা জানি, তাদের প্রধান প্রতিপক্ষ যদি সামনে থেকে ভিডিও করার কোনো সুযোগ নাই আনিসুর ভাই। ইকবাল এবং আর সমস্যা নাই, আমি চেষ্টা করবো থাকি থেকে জুম করে ভালো দেখা যাক দিন শেষে যে জুয়েল ভাই যেটি বলছেন, শুধু সহযোগিতা আপনাদের প্রয়োজন, লাইভটি শেয়ার করে দেবো, দেখতে পাবো আর কমেন্ট করবেন, সমস্যা নাই, কমেন্ট করা হবে সকলের। হারুল ইসলাম ভাই, তোমাদেরকে ধন্যবাদ, শেয়ার করে দিবেন। দর্শক দেখেন, যে যেখান থেকে বসে থাকুক না কেন খেলা ঠিকই দেখা যাবে, এরকম সিস্টেম করেছে। কামরুল ভাই, দেখি ভাই প্লেয়ার নামবে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে নামবে, দেখি কি কামরুল আছে কি নাই। ওকে ওকে, আচ্ছা আতিক ভাই, চেষ্টা করবো। দশটা খেলা শুরু হয়ে 10:30। কয়টা বাজে? 3 মিনিট কম, 10টা 10:30 বাজবে। আর 10-15-20 মিনিট লাগবে হয়তো বা শুরু হতে। জি মুশফিক ভাই, আপনাকে ধন্যবাদ। জি ভাইজান বলেন, বিদ্রোহী কবি সবুজ রানা বলেন। খেলাটি সকলে শেয়ার করে দিবেন, আর আমি যতটুকু ভালো দেখা সম্ভব অতটুকু ভালো দেখার চেষ্টা করবো আর কি। জি ভাই, বিপুল ধরার খেলোয়াড়, বিপুল, রবি, রাশেদ, আয়না মামুন, এই 4 জন ওদের ধরাইয়ে, তার মধ্যে রাশেদ হচ্ছে কানি ব্যাগ। হ্যাঁ, আমাদের রেফারি, আজকে আমরা হচ্ছি দর্শক, এক্সট্রা খেলোয়াড়, ফুল টিম আসছে। এখন ঘটনা হয়েছে কি জানেন, আমরা একজন ডাকায়, এখন যদি ওদের টিমের মধ্যে একজন থাকি তাহলে ওরা হয়তো ম্যাচটা একটু হারা, এরকম পরিস্থিতি আসলে একজন করে উপরে দোষ চাপাতি চলে যাবে। অতএব কোচিং ভাই তোমার 7 জনে আনো, বেকার 6 জন আনার দরকার কি, 7 জনে আনো। তোমাদের খেলা আমরা কি করে করবো, তোমার তো এটাই সমস্যা হয়ে যাবে। দর্শক তো আর এগুলো বোঝে না যে প্লেয়ার কি জিনিস, প্লেয়ার কি করবে না করবে। দেখাবেন, ভয় দেখাবেন, আগে বলে নেবেন, সময়ের বিষয়টা আগে বলে দেবেন, সময়টা বলে দেবো। হ্যাঁ, খেলা ফিনিশ খেলা রাখলে রেফারি হলদিয়া কলেজ মোড় কর্তৃক যুব সংঘ কর্তৃক আয়োজিত। ধন্যবাদ বিপ্লব ভাই। হলদিয়া কলেজ মাঠে আজকের এই হাঁটু রেজাউল ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, দেখতে পারবেন আজকে ইয়াকে সম্মানিত প্রধান আপনার বিপুলকে, দেখি কি পারফরমেন্স। জনাব
মোহাম্মদ মুখলেস জাজম্যান ভুনগামারি উপজেলা চেয়ারম্যান পছন্দের একজন জাজম্যান রেফারি ডিগ্রি কলেজ উপস্থিত বাদাম খাবেন চরভুরঙ্গামারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ধন্যবাদ উপস্থিত আমার বন্ধুবর আবুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ক্যাম্পের মোড় সোনাহাট উপস্থিত জি শামীম ভাই দুই পক্ষের মধ্যে আর কি যেন বলতে চাচ্ছেন বলেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার পরিচালক। উপবিষ্ট আমি চিনবের ভাই নেই দুই দলের সত্যি কথা চিনবের ভাই নেই চরভুরঙ্গামারি এবং ক্যাম্পের মোড় হাডুডু একাদশে আমাদের দর্শক ভুনগামারি উপজেলার সাধারণ একজন ভালো গোলকিপার রেফারি মানে অলরাউন্ডার লোকবৃন্দ শ্রী গণেশ চন্দ্র সেন সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম। আপনারা এই প্রত্যন্ত অঞ্চল সীমান্তবর্তী অঞ্চলে এই বিশেষ খেলা হাডুডু খেলা এত বড় আয়োজন হবে এটা আমরাও ভাবতে পারি নাই। বিভিন্ন কারণে বিভিন্ন ভাই এটা আমাদেরই খেলা মানে আমাদের টিমের খেলা বাট প্লেয়ার গুলা বহিরাগত তো দর্শক কিন্তু আছেন আমরা এক্সট্রা খেলোয়াড় সুশৃঙ্খল ভাবে এই প্রতিষ্ঠানের খেলাটা উপভোগ করবেন। প্রতিষ্ঠানের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। ঝামেলা হবে ভাই কারণ রেফারি তো প্লেয়াররা মিথ্যে কথা বললে তো রেফারির কিছু করার থাকে না এই খেলা উপভোগ সেখানে করবেন। এখানে যে সমস্ত প্লেয়াররা যদি সত্যি কথা বলে তো আসবাবপত্র ঝামেলা হবে না সম্ভবত যে সমস্ত চেয়ার ব্যবহার করা হচ্ছে সেই চেয়ারের জন্য ক্ষতি না হয় সেই দিকটা আপনারা বিশেষভাবে খেয়াল করবেন। এটা আসলে ক্ষতি হলে না ভাই বিপুল দেয় না আপনার হচ্ছে দীপায়ন আর তুহিন দুইজনেই ডিপবাজি দেয় উল্টো দিক দিয়ে আপনারা এখানে এই প্রত্যন্ত অঞ্চলে হলদিয়া কলেজ মাঠে আপনারা যে খেলা দেখতে এসেছেন এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে খেলাটি সকলে শেয়ার করে দিবেন জ্ঞাপন করছি। এত দর্শক আসলে ভাবাই যায় না। আসলে বিশেষ বিশেষ খেলা এবং বড় বড় মানের খেলা এবং বিখ্যাত প্লেয়ারের দ্বারা খেলা হওয়ার কারণে এত দর্শকের সমাগম। আপনাদের একটা কথা গাদারতে বলছি ক্যাম্পের মোড় জি ভাই বলেন ভাই এবং সরি ভাই সরি রাতের আলো ভাই সরি ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন টিমের নেতৃবৃন্দ আছেন এবং ম্যানেজার আছেন ক্যাপ্টেন আছেন জি ভাই তাদের উদ্দেশ্যে বলছি মানিক রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখানে খেলা শুরু কথা হবে বলার প্লেয়ার নামলেই কোনো শুরু হয়ে যাবে প্রয়োজন নাই। নামবে প্লেয়ার সাথে নাম লিস্ট আছে প্রাক্তন চেয়ারম্যান মুখলেসুর রহমান ভাষণ এবং শেষ হলে আমি নামবে। খেলার মাঠে উপস্থিত থাকবো। খেলার মধ্যে সামান্য ভুল ত্রুটি হতেই পারে রেফারির সিদ্ধান্তে আমরা সেটা বিশেষভাবে লক্ষ্য করব। আপনাদের উত্তেজিত হওয়ার দরকার নাই। আমরা ভাই আজকে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ফাইনালের ডেট হয়নি হয়তোবা কিছুদিনের মধ্যে ফাইনালের ডেট জানানো যাবে আর পেজের সাথেই থাকেন আমরা ফাইনালের ডেট জানা দেবো সমস্যা নাই বিষয়টা আমরা বিশেষভাবে পর্যবেক্ষণ করব এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি আপনারা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবেন কাকেও আঘাত করার জন্য নয়। এখানকার দর্শকবৃন্দ খেলা ভালোভাবে বোঝে তাদের সামনে আসলে ধাক্কা দিয়ে খেলা প্লেয়ারকে আহত করা এই জিনিসটা তারা মোটেই পছন্দ করে না। এখানে আপনারা যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল কামনা করছি। আপনারা দীর্ঘায়ু হন এবং এই প্রতিষ্ঠানের খেলা সুন্দরভাবে পুরস্কার জোড়া গরু প্রত্যাশা করছি ৮০,০০০ টাকার গরু আর ৬০,০০০ টাকার গরু আসসালামু আলাইকুম। পুরস্কার জোড়া গরু সুপ্রিয় দর্শক মণ্ডলী এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অর্থ টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি ধন্যবাদ শামীম ভাই জনাব আজাদ মোহাম্মদ আজাদ মুখলিসুর রহমান প্রভাষক জি ভাই ফাইনালের ডেট হলে আমি পেজের সাথে থাকেন আমি জানাবো হলদিয়া ইউনিয়ন পরিষদ। না ভাই আজকে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ফাইনালের ডেট এখনো হয়নি আজকের পরে ফাইনালের ডেট সম্ভবত হবে জানিয়ে দেওয়া যাবে ভাই বিসমিল্লাহির রহমানির ফাইনালের রহিম। ডেট হয়েছে 12 তারিখ ভাইবাজার তো জানা যাচ্ছে ফাইনাল হচ্ছে 12 তারিখ আজ হচ্ছে 5 তারিখ আর 7 দিন পর 12 তারিখ 12 তারিখ ফাইনাল টুর্নামেন্টে তো ফাইনাল খেলাটি হবে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার খেলা সম্মানিত সভাপতি সম্ভবত ইন্ডিয়া ঢুকতে পারবে না হিসেবে আসার সাথে আমার কথা অধ্যক্ষ মোহাম্মদ ভাই লুৎফর খুব রহমান খান সমস্যার মধ্যে আছে হলদিয়া কলেজ ইয়া করবে ভিজে করবে এই কদিনের মধ্যে সেটা পঞ্চবিষ্ট চরভুঙ্গামারীর দেশের একটা ইয়ে সমস্যা তো সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের স্থলবন্দরের খেলা ভাই একটা এবং খেলার প্রাইজ হয় না ভাই এখানে খেলা হচ্ছে জিততে হবে দর্শকের কথা টিম লিডারের কথা হচ্ছে খেলা জিততে হবে প্রাইজ মানিটা এখানে কিছু না জনাব মোহাম্মদ আবুল হোসেন
মঞ্চবিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী স্থলবন্দর সাইফুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, রাশেদুল ভাই দেখি ভাই প্লেয়াররা নামলেই শুরু হবে, প্লেয়াররা নামতে বিলম্ব করতেছে তো হয়তোবা নামবে, সকলেই চলে আসছে, হয়তোবা নামবে 5-10 মিনিট, এবং খেলার সঙ্গে জড়িত আমি তো আর জানি না ভাই, দেখি কি হয়। আজকে আমরা আনন্দিত উত্তেজিত যে বলদিয়ার মধ্যে একটি জায়গায় এত দর্শকের উচ্ছ্বাস, এত উত্তেজনা, আজকের এই খেলাটি আসলে জি ভাই এটা তো জানা নাই, তবে নামবে, এখানে খেলা শুরু হয় 10টা পার করে তো, খেলাধুলাগুলো হয় 10:30টার দিকে খেলা শুরু হয়, এই কারণেই হয়তো বা একটু বিলম্ব হচ্ছে। এবং আপনারা প্রত্যেকটি খেলায় সকল এলাকা থেকে আগত দর্শকবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন, সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা খেলা উপভোগ করেছেন এবং আনন্দ পেয়েছেন। আজকে আমি চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে এই খেলা উপভোগ করবেন। আপনারা সব অবগত আছেন যে আমরা যারা কমিটি রয়েছে আমরা কারো পক্ষের লোক নই। আমরা ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে দেখার জন্য, খেলাটি শেয়ার করে আরো ইন্ডিয়ান ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ভাই। কিছুটা ভুল ত্রুটি থাকবে, আইটি তার জন্য রেট আমাদের জাজমেন্ট রয়েছে, সেই সঙ্গে আমাদের যে কমিটি বৃন্দ রয়েছে ইয়াসিন ভাই ধন্যবাদ, আগে বলেছেন যে আমরা সাইদুল ইকরাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শনিবারে খেলবো সবাই একসঙ্গে ভাই। এখানে কোনো পক্ষপাতিমূলক আচরণ করা হচ্ছে। এবার একটি ঘোষণা দিয়ে রাখি ভাই ফাইনাল হচ্ছে 12 তারিখ, এখানকার ফাইনালটা হবে 12 তারিখ, আন্তর্জাতিক ম্যাচ হবে, 12 তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ মধ্যকার খেলা হবে। সেরা প্লেয়ার গুলো আসবে ফাইনাল ম্যাচে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে প্লেয়ার আসবে, কাজে ম্যাচটি আসলে আন্তর্জাতিক হবে এবং ম্যাচটি হবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে। আমার মনে হয় যতটুকু আমি জানি এই আগামী ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমার মনে হয় সেই ম্যাচটি আন্তর্জাতিক ম্যাচে পরিগণিত হবে বলদিয়ার মাঠে। সকলকে সেই মাঠে সেই দিন খেলা দেখার আহ্বান জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারাই শুনলেন যে খেলাটি ফাইনালটি হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ মধ্যকার খেলা। তো ইন্ডিয়ান খেলোয়াড়রা সেদিন বাংলাদেশের খেলোয়াড়দের 4টা সিট দিয়ে গেছিল, এটা দুঃখজনক। আমি দুদলের তো ফাইনালে চেষ্টা থাকবে যে খেলাটি জাঁকজমক করার, কে যেতে কে হারে ওটা দেখার সময় নেই। খেলাটি আমরা ভালো দর্শক, আমরা চাই খেলাটি ভালো হোক, সেটা ইন্ডিয়ায় খেলুক আর অন্য দেশেই খেলুক, খেলা ভালো হোক, আর দর্শকের চাওয়া খেলা ভালো হোক। তার চরম শিখরে কিন্তু তারা পৌঁছে গিয়েছে। সবাই একসাথে আছি, ওরা কই আছে জানি না, তবে খেলা শেষে দেখা হবে। খেলোয়াড়দেরকে আমি টুকু ভাই খেলছিলেন তো আপনি, খেলোয়াড়দেরকে কিন্তু আমি আইডি জানি, সম্ভবত আপনার আইডি টুকু নাম দিয়ে সেভ করা, ইটস জিত, এটা তো আপনার আইডি, কেমনে বিশ্বাস করবো ভাই। তো যেই হন ভাই, খেলাটি সকলে শেয়ার করে দিবেন, কষ্ট করে খেলা দেখানোর জন্য আসছি অনেক দূর থেকে ভাই। আপনারা আর বিলম্ব তো করবেন না। আপনারা শেয়ার করে দিলে খেলাটি ভিউলে ভালো লাগবে, খেলাটি দেখানোর। খেলোয়াড়দেরকে মাঠে প্রবেশ করার জন্য বলছি, খেলোয়াড়দেরকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আন্তরিকভাবে দুঃখিত একটি দেরি হওয়ার কারণে। আপনাদেরই খেলা ভাই, রাগ হয়ে কি করবেন আর গোসা হয়ে কি করবেন? নিজের লোকদের সাথে রাগ করতে নেই, নিজের লোকদের না ভাই, ভালো আছে, যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। জেরিন স্যার কমেন্ট করছে, আমার এলাকার দর্শক যথেষ্ট সময় দিয়েছেন, দেখানোর অনুরোধ রইল। এখন থেকে জি বাবা, খেলাটি শেয়ার করে দাও, দেখতে পারবে। প্রবেশ করবেন। জি আবেগী মন ভাই, আমি খেলাটি ফাইনাল দেখার করবেন না, চেষ্টা করব আর দেখাবো ইনশাআল্লাহ। এক বিশাল আয়োজন। এই ভাই দর্শকরাই আমাদের দর্শকরাই আমাদের মধ্যমণি। জি ভাই, প্লেয়ার নামবে, এখনই নামবে। সেক্ষেত্রে সেই দর্শকদের কথা বিবেচনা করে জি ভাই, টুকু আপনার দাদা ভাই, টুকু ভালো খেলোয়াড়, ভালো খেলছে সেদিন, যাক দোয়া রইল আরো ভালো খেলুক। দর্শক মন্ডলী, সম্মানিত আজিজ ভাই, ভাই বন্ধুগণ, প্লেয়ারকে নামানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হয়তো বা নামবে প্লেয়ার এখন। তুহিন রাশেদ আপনার এলাকার ছেলে ভাই, আপনার এলাকার ছেলেকে বলেন, ফোন করে বলেন যে মানে নামতে। দর্শক তো কত ধৈর্যের পরিচয় দিবে, আর দর্শক অনেক ধৈর্যের পরিচয় দিল।
জি ভাই আকবর চাচা তোমার আসলেন না কে ভাই সব গুলে পড়েছি তো মানুষ হ্যাঁ হ্যাঁ আর দর্শক মানুষ আছে কুটি বা গাই গাই আরো আমাকে হিসেব করার সময় আছে মা যোগাযোগ সব আসছি আমরা আসছি মোটামুটি 6-7 জন মালতী হ্যাঁ 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 দর্শক ধন্যবাদ রাকিব হাসান আমার আর কি দেখবেন ভাই আমার কত দেখেন প্লেয়ার নামবেছে না ওরা আসে না কেন ওদের তো বসে ধন্যবাদ স্নেহের ছোট ভাই রাকিব বুল হাসান রাকিব দর্শক খেপসে বোঝা যাচ্ছে এখন খেলোয়াড় নামবে প্লেয়ার নামে না কে দর্শক কত ধরছে সে এত বিক্রি শেষ তাহলে হ্যাঁ তাহলে আমি তো এটা 80 মনে হয় 25 বিপদ আমি তো ডিস্ট্রিক্ট যাবারে পাওয়ার নেই মনে হয় এটি এটা ব্যবস্থা করা লাগবে আমি তো মনে হয় তো যাবারে পাওয়ার নেই ব্লক হয়ে আছে জায়গা এটি একটা সিস্টেম দেওয়া লাগবে এটাই করবা এখানে একটা ওই দরকার পড়ে একটা সিস্টেম দেওয়া লাগবে ছোট কলের মধ্যে বসে নিয়ে ইয়ে করা লাগবে দুটাই করে হ্যাঁ হ্যাঁ চাচা বেডিং চাচা ধন্যবাদ রয়েছেন আর আমরা আগে থেকে সুন্দর বা তাই না ওদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই প্লিজ দর্শকদেরকে কষ্ট দেওয়া যাবে না তো দর্শকের মাঝে খেলার কোনো দাম আছে দর্শক আমি আপনাদের পক্ষে রয়েছি ভাই হামাসি বড় বড় খেলোয়াড় আছে তাই নামবে এখন ওকে দ্রুত আপনি টিম দাও প্রবেশটার ব্যবস্থা করেন আরিফ ভাই আর বিলম্ব সকালে এসছে সবাই সকালে আসে মনে না বিকালে বন্ধ দিলাম ঘুমাইতেছি ঘুমাইতেছি ওগুলো সকালে আসছে তুই না দীপায়ন আসছে বিকেলে হেলিকপ্টার আসছে ইয়ে রংপুর নামছে হেলিকপ্টার আসছে না ভাই খেলা হচ্ছে ভুরুঙ্গামারি স্থলবন্দর শাহীবাজার দর্শক চেয়ার 2-4 না ভাঙলে মনে হয় প্লেয়ার নামবেন নয় একটু হুঁশিয়ারি দেন না কে বাসি টাসি ভুগেন একটু হুঁশিয়ারি দেন প্লেয়ার এত সময় লাগে চেয়ার বিক্রি শেষ তারপরে যদি প্লেয়ার না নামে 2400 তো দর্শক আপনারা হিসেব করেন 2400 চেয়ার 50 টাকা করি তাহলে কয় টাকা হয় রেফারি স্যার আপনার মনে হয় যে ডাকে সরভুঙ্গামারির লোক চোদ্দশো চেয়ার 50 টাকা করে বিক্রি করছে আর হয়তো বা আরো জায়গা থাকলে আরো 2-4-5 হাজার চেয়ার বেশি হলে হয় জায়গা নাই জায়গা সংকট মাসুদ ভাই দল হচ্ছে চরভঙ্গামারি নতুন হাট আর হচ্ছে সোনারহাট স্থলবন্দর দুই টিমের মধ্যকার খেলা টুইন গ্রুপ বাপ্পি গ্রুপ এগুলা কথা এগুলো প্লেয়ার আসি যদি এরকম করে এত সময় লাগে হ্যাঁ আছে হ্যাঁ ইয়ের মধ্যে নাম দেখলেন না তুই না তাহলে ভেজাল আছে আমার টিমের দীপায়ন ঢুকছে তুই না থাকলে একটু ভেজাল আছে কিন্তু আমি দু দলের টিম ম্যানেজার চেষ্টা করবো ভাই প্লিজ আপনাদের পক্ষে কথা বলতেছি ভাই দু দলের টিম ম্যানেজার ফার্স্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে আমি আপনাদের পক্ষে কথা বলতেছি
দুই দলের টিম ম্যানেজার লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, কমিটির সিদ্ধান্ত। রিপন কমিটি একটি রিপন সিদ্ধান্ত হাতে ভাই নিয়েছেন। 1,20,000 টাকা চেয়ার বেচছে আজকে। কমিটি একটি সিদ্ধান্ত হাতে নিয়েছেন, 5 মিনিটের মধ্যে আপনারা প্রবেশ না করলে আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করবে। ধন্যবাদ কমিটিকে। আপনাদের সমস্যা নেই ভাই, খেলা না হলে আপনাদের চেয়ারটাকে আমরা ফেরত দেবো। আমরা আপনাদেরকে কষ্ট দেবো না, খেলা হবে। আমি কমিটির সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে রাখি, সোহেল রানা ধন্যবাদ। 5 মিনিটের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে। শাহিন আলম ভাই প্লেয়ারগুলো আসবে, হয়তো বা একটু বিলম্ব হচ্ছে। রেফার কুমুটি হুঁশিয়ারি সংকেত দিছে 2-4 মিনিটের মধ্যে না নামলে হয়তো বা কোনোটা ব্যবস্থা গ্রহণ করবে। আর নামবে, সবাই আসছে তো, মাঠের পাশেই আছে, হয়তো বা ড্রেস আপ করতে একটু বিলম্ব হচ্ছে। ইনশাআল্লাহ কালীঘাটের এমন প্রস্তুতি চলছে। জি ফরহাদ ভাই, খেলা ভালো হবে। আমাদের যদি কোনো পল্লী চিকিৎসক ভাই থেকে থাকেন, সজীব ভাই 1,20,000 জি ভাই। কোনো পল্লী চিকিৎসক ভাই থাকলে আপনি মাঠে যান, আপনাকে মসজিদে যাওয়ার জন্য বলছি। কোনো পল্লী চিকিৎসক থাকলে, আমাদের একজন দর্শক অসুস্থ হয়েছে, দর্শক আমরা দুঃখিত, আমাদের একজন দর্শক দুটো অসুস্থ হয়ে পড়েছে। আমাদের একটা ডান হাত মনে করেন, একটা দর্শক না, একটা ডান হাত, প্লিজ আপনারা উত্তেজিত হবেন না। ডাক্তার থাকলে আপনারা অবশ্যই, সম্ভবত চর ভুরুঙ্গামারির একজন দর্শক, অসুস্থ হয়েছে। আপনাদের ডাক্তার থাকলে আকাশ ভাই আপনারা চেষ্টা করেন, আরিফ ভাই আপনারা চেষ্টা করেন, ডাক্তার মসজিদে যাওয়ার জন্য বলছি। মসজিদে আমাদের যে মসজিদ রয়েছে, মসজিদে যাওয়ার জন্য বলছি। সেখানে বেশি ভিড় করার দরকার নেই। আমাদের পল্লী চিকিৎসক যদি থেকে থাকেন কেউ দর্শক, আসলে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে কিন্তু অনেক সময় ব্যথা এবং বেদনা এসে যায়, সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে। খেলোয়াড় যেহেতু এসেছে, খেলোয়াড় তালিকাও আমরা পেয়ে গেছি। ব্যস্ত জীবন ভাই, ফাইনাল খেলা হবে 12 তারিখ। একটু দেরি হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কমিটির জি রুহুল আঙ্কেল, খেলা হবে আপনার হচ্ছে প্লেয়ারের নামলেই হবে। আর কুমুটিরা হুঁশিয়ারি সংকেত দিচ্ছে তো, হয়তো 2-4 মিনিটের মধ্যে প্লেয়ার নামবে। নয়নের পুতুলি আপনারাই, পাম্প দিচ্ছে না সত্যি। জুয়েল ভাই, বাবু ভাই ধন্যবাদ থেকে বলছি, অন্তর থেকে বলছি, শূন্য মাঠে কখনো খেলা হয় না ভাই। ধন্যবাদ জুয়েল শেখ, বাবু ভাই। কেউ চাচা, কেউ নানা, কেউ খালু রয়েছেন, প্লিজ ভাই আমার তো এখানে খেলা শুরু হওয়া না হওয়ার পিছনে কোনো হাত নাই ভাই। আমি এখন কি করব, খেলোয়াড় নামলেই খেলা চালু হয়ে যাবে। এখানে হচ্ছে কুমুটির ব্যর্থতা, কুমুটি ভালো হলে এখন খেলা চালু হয়ে যেত। আরিফ ভাই, এখানে সব ব্যর্থতা হচ্ছে কমিটির, এখানে আমার শফিকুল ভাই কোনো হাত আমাদের নাই। একজন সুদর্শন ডাক্তার রয়েছেন, শফিকুল ভাই, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আপাতত আমাদের মসজিদের ওখানে গিয়ে আপনি রুগীটিকে একটু দেখুন। আমাদের খেলাটি যেহেতু পিছনে মসজিদ যে রয়েছে, অনেক ভালো হবে, অনেক মসজিদের পিছনে সুন্দর সুন্দর দেখুন। খেলোয়াড়ের সমন্বয়ে খেলাটি, সেহেতু আপনাদের বিশেষভাবে বলছি খেলাটি দেখে লাইভটি শেষ করে কেটে দিবেন। খেলাটি অনেক ভালো হবে, দেখার মতো। দর্শক খেপে গেছে। জি ভাই, এটা দ্বিতীয় সেমিফাইনাল, একদল ফাইনালে আছে। জি ভাই, তোমরা গুলো তো আগতে টাকা নেন বাড়ি থাকতে, এবার টাকা নিতে বিলম্ব হচ্ছে, বোঝা যাচ্ছে। আকবর মন্ডল, বুরুঙ্গামারী উপজেলার একজন সুনামধন্য খেলোয়াড় আকবর মন্ডল। চরবুরুঙ্গামারী একাদশ এবং ক্যাম্পের মোড় একাদশ। জি ইয়াসিন ভাই, আমি চিনি তো সাইদুল ইকরামুলকে চিনি, ভালো করে চিনি, তারা আমাকে চেনে, আমি তাদের চিনি। তাদের কাছে সবিনয় অনুরোধ করছি, দ্রুত আপনাদের খেলোয়াড় বৃন্দ নিয়ে মাঠে চলে আসুন। অনেক রাত হয়ে গেছে, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, তার ভিতরে দর্শকরা বসে আছে, তাদের তারা। আকবর মন্ডল চাচা, আপনি যে কথা বললেন কালকের বিষয়ে, কালকে কি খেলাটা হবে কি হবে না, আপনি একটু কমেন্টে জানিয়ে দেন তো। কালকে যদি হয় সেরকম প্রস্তুতি নেওয়া লাগবে। আমি এই খেলোয়াড়, এই টুর্নামেন্টের সভাপতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দ্রুতই মাঠে নেমে আসুন। ধন্যবাদ সবাইকে। আরে বাবা, জায়গা তো এটা ভেজাল হয়ে যাবে। আমার তো যে জায়গা থেকে লাইভ করা দরকার সে জায়গা তো একবারে ব্লক হয়ে গেছে। এখন আমি যে সে জায়গা যাবো কেমন করে, এই চিন্তা তো ব্যস্ত ছিল। যাই হোক, সমস্যা নেই, একটা ব্যবস্থা হবে। ব্যবস্থা একটা করাই লাগবে, উপায় লাভ নাই, সেটা যে করেই হোক।
শনিবার কথা হচ্ছে বা শনিবার আমার খেলা আছে, শনিবার খেলা আছে বুঝছেন। শনিবার খেলাটা না ধরলেই ভালো হয়। আর শনিবার রাত্রে ও সমস্যা নেই, রাত্রে না আমাদের খেলা আছে দিনে, রাত্রে হলে সমস্যা নেই। সত্যি আর হয় ভাই, ইন্ডিয়ার খেলা হচ্ছে 12 তারিখ, সম্ভবত 12 তারিখ ফাইনাল, 12 তারিখ আসবে। ধন্যবাদ নূর নবী হোসাইন নূর এবং এমডি আলামিন ইসলাম। ফুলমণি ভাই, খেলা দেরি বলতে প্লেয়াররা নামতেছে না কেন বুঝি না, দর্শকরা এত উত্তেজিত হচ্ছে তারপরেও খেলোয়াড়রা নামতেছে না, নামলেই তো খেলাটা চালু হয়, বুঝতেছি না নামতেছে না কেন। কোঅর্ডিনেটর আরিফ ভাই, আপনাকে মঞ্চে বিশেষ প্রয়োজন। স্যার আপনাকে স্যার আপনাকে তলব করেছে। মোহাম্মদ সেলিম টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি। সমস্যা নাই ভাই, লাইভে খেলাটি দেখেন। সম্মানিত সভাপতি মহোদয়, খেলোয়াড়ের জন্য গেট ছেড়ে দেওয়া হয়েছে, সম্ভবত খেলোয়াড়রা আসতেছে। আপনার বিশেষ প্রয়োজন কোঅর্ডিনেটর আরিফ মহোদয়। তো খেলোয়াড়রা আসলে হয়তো বা রেফারি দুই একটা নিয়ম বোঝাই দিয়ে খেলাটি চালু করবে। আমরা এখন অপেক্ষায় আছি খেলোয়াড় কখন আসবে। কই হে প্লেয়ার। দর্শক মন্ডলী, অপেক্ষার ফল অতি মিষ্টি হয়, তার বাস্তব প্রমাণ আপনারা নিজেই দেখুন। যাবো ভাই, প্লেয়ার দেখুন। আসলে আমি প্লেয়ার চলে যাবো। মাঠে কিন্তু প্রবেশ করছে একটি দল, আর সে দলের পরিচয় আমি জানতে পারিনি, সম্ভবত চর ভুরুঙ্গামারি। চর ভুরুঙ্গামারি যেটা করে তারে ওটা হচ্ছে চর ভুরুঙ্গামারি নতুন হাট। ভাই বাংলার এক নতুন নক্ষত্র চর ভাই, ভুরুঙ্গামারি নতুন হাট কিন্তু মাঠে প্রবেশ করেছে। সোহেল ভাই, বুলেট আনিস, এই ইনশাল্লাহ ভাই, দীপায়ন ভাই, আজিজুল ভাই, বাপ্পি ভাই, ভোলা ভাই। ভাই ভাই, খেলা হবে, খেলা হবে ভাই। তো দেখতে পাচ্ছেন চর ভুরুঙ্গামারি নতুন হাটের টিম, চর ভুরুঙ্গামারি নতুন হাট টিম। দর্শক, আমরা জি ভাই, আমার চ্যানেলেই দেখা যাবে, সমস্যা নাই। নতুন হাট কিন্তু তো এটা হচ্ছে চর ভুরুঙ্গামারি টিম। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো সোনারহাট স্থল বন্দরের টিম, তুহিন তরফদারের টিম। আমরা কাঙ্ক্ষিত খেলায় ফিরে যাব। যেহেতু অনেক দেরি হয়েছে, সেক্ষেত্রে এই তো আমারও সহজ হয়ে থেকে খেলছি দুর্দান্ত খেলোয়াড়। দীপায়ন ভাই কি ভুরুঙ্গামারিতে আজকে প্রথম? সোহেল ভাই গত ম্যাচেও সম্ভবত আসছিলেন। আর আনিস ভাইয়ের সাথে তো আমার ভালো সম্পর্ক, অনেক মাঠেও খেলছি একসঙ্গে, আর ভাই অনেক ভালো খেলে থাকে। চর ভুরুঙ্গামারি যেহেতু দীপায়ন ভাই, আমি খেলোয়াড়দের আজিজুল ভাই, যেহেতু চিনছেন ভাই, চিনছেন তো? অবশ্যই একসঙ্গে খেলা। ভোলা ভাইয়ের সাথে আজকেও আমার কথা হয়েছে, মাঝে মাঝে ফোন হয়, কথা হয়। ইনশাআল্লাহ ম্যাচটা জিততে পারি, সবাই দোয়া করবেন। জি জি ভাই, আমার দোয়া রইল। এবং পরে রয়েছে দীপায়ন, চর ভুরুঙ্গামারি দীপায়ন। তেল মারছে মারার মতো। দীপায়ন, প্লিজ আপনি একটু ঘুরুন, আপনার জার্সি নাম্বারটা আমরা দেখে নিই। দীপায়ন 2 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, 1 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় হচ্ছে বাপ্পি, 3 নম্বর ভোলা, 6 নম্বর আনিস, 10 নম্বর হচ্ছে সোহেল। তো আমরা আরেক দলের অপেক্ষায় আছি। এবং বাপ্পি ভাই বাপ্পি হচ্ছে বাপ্পি ভাইকে হাত ধরে বলছে, বাপ্পি ভাই, এই যে আপনি বাপ্পি, একটু ঘুরুন, আপনার জার্সি নাম্বারটা দেখি। বাপ্পি ভাই বাপ্পি এক, এরপরে রয়েছেন সোহেল, টাইগার। সোহেল রয়েছে। সোহেল ভাই আপনি একটু ঘুরুন,
সম্ভবত আপনি নৌবাহিনীতে খেলে থাকেন, আপনি আমার এই ম্যাচের যাচ্ছি করেছেন অথবা মেসির যাচ্ছি ম্যাচ জিততে হবে ভাই। আপনাকে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তারপরে চেষ্টা, দিনের বেলা রাস্তা তারপরে চেষ্টা আপনাদের কিন্তু। বেলায় খোলা। চেষ্টা আপনাদের। এদিকে তোর মন চলে যায়, সেদিকে চলো ভোলা। ভোলা যাচ্ছি নম্বর দেখেন অনেক মজা খেললো। তিন। এবার রয়েছেন আনিস। আনিস ভাই, আনিস। আপনি যাচ্ছি নম্বর বুলেট আনিস। 6। আজিজুল হক, যাচ্ছি নম্বর ধন্যবাদ ফাইন আলম সত্য রয় ভাই। আরাফাত আলম। ঠিক আছে, আরাফাত আলম ভাই, ইসলাম সবুজ অতিরিক্ত সব খেলোয়াড় আমাদের হিসেবে খুলনার রয়েছেন। গৌরব। জি ভাই, খুলনার গৌরব সবাই। আপনাদেরকে একটু কষ্ট দিলাম। দর্শক, আপনারা চিনে রেখেছেন, সবাইকে খুব চিনে আশা রাখবেন। ছিল ম্যাচটা খেলার, যাই হোক চিনে সমস্যা রাখার নাই। খুব প্রয়োজন রয়েছে। মুকুল ভাই ধন্যবাদ, খেলাটি শেয়ার করে দিচ্ছেন। আর আপনি বগুড়া থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে ভাই, মাঠে প্রবেশ করার জন্য বলছি। অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা। আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছে, আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, যেহেতু চেয়ার ভাই প্লিজ দর্শকের উদ্দেশ্যে বলছি ভাই, একটি চেয়ারও যেন ভাঙে না ভাই, বসার বেশ ক্ষমতে ভাই প্লিজ একটু নিজের মনে করে দেখবেন, একটু নিজের মনে করে দেখতে হবে আপনাদেরকে ভাই। এর সাথে সাহাব কাম্পের মোড় কিন্তু মাঠে প্রবেশ করেছে। দর্শক, তাদের জন্য একটা করতালি হবে কি? তুহিন তরফদার, আর একটু করতালি হবে। আর যেহেতু দুদলেই মাঠে প্রবেশ করেছে, আমাকে একটু জায়গা আমার দাও। মনে হয় যে আজকের পরেই কিন্তু বিপুল ভাই। যতটুকু লক্ষ্য করছি আমি, রাশেদ ভাই, যদি সরিষার তেল মাখছে আমি শরীফুল কাউকে ইসলাম, খাওয়াবো না। কারণ আয়না মামুন, তরকারি রান্না করতে পারে না। ইকবাল, ধন্যবাদ। আসলে খেলাই গামছা রবি, তাদেরকে আপনার একটা আনন্দ সবাই বিনোদনের চিনেন। জন্য কিন্তু এই আয়োজন করা হয়েছে। আর সোনাহাট ক্যাম্পের মধ্যে যেহেতু প্রবেশ করেছে, সেক্ষেত্রে আমরা আর বিলম্ব করবো না। ভালো করে তো বলা যায়। যাই হোক, সোনাহাট ক্যাম্পের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, আমি সম্মানিত সভাপতি জি ভাই, বাংলাদেশে এই নিয়মটা সচরাচর মাঝে কিছু কিছু জায়গা আছে তেল লাগা নাই। শুধুমাত্র আমাদের দুজন অতিথি যাবেন, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি মহোদয় মাঠে প্রবেশ করবেন। সোনাহাট ক্যাম্পের মনে খেলোয়াড়দের একটু আমি পরিচিতি দিতেছি। আপনাদের বিমান ইকবাল নামে পরিচিত। সোনাহাট ক্যাম্পের পরে খেলোয়াড়দের তুহিন তরফদার, ভাই, ভাই, বাসা বলবেন, তুহিন বাসা তরফদার। খুলনা। হায়না মামুন, আপনারা বলেন হায়না মামুন নাই কেন, হায়না মামুন নাই কেন, হায়না মামুন চলে আসছে। বাসা কোথায় ভাই? ভাই খুলনা ভাই। জি ভাই। ভাই বিপুল বাসা কোথায় ভাই? এরা দুইজন হচ্ছে ক্যাসার, এই যে আমি সোনাহাট রবিউল ইসলাম ক্যাম্পের পরে খেলোয়াড়দেরকে পরিচিতি করতে আর চাই আপনারা ভাই। চিনেন যেহেতু যাচ্ছি না, শরীফুল ইসলাম, দর্শকের সাথে পরিচিত। গত ম্যাচও খেলছিল, তুহিন ভালো তরফদার, খেলছিল। আপনারা বলবেন, তুহিন তরফদার। হায়না- ধন্যবাদ। আপনার কি যাচ্ছি নম্বর রয়েছে ভাই? তুহিন তরফদার, ইকবাল, ইকবাল, ধন্যবাদ। শরীফুল, শরীফুল, ধন্যবাদ। বিপুল, ধন্যবাদ। রবিউল ইসলাম, রবি, জলে উঠবে আপন শক্তিতে রবি। রাশেদ, রাশেদ ভাই, রাশেদ ভাই, আপনি আছেন। মামুন, মামুন, শাহিদুল, শাহিদুল আছেন কি? আমাদের অতিরিক্ত খেলোয়াড় নাকি? অতিরিক্ত, ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, যেহেতু দুদলেই আমাদের উপস্থিত হয়েছেন, হয়তো এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাবে, যেহেতু খেলায় কথা না বললে মনে হয় ভালো। খেলা কি কথা বলা যাবে না? একমত, সহমত পোষণ করছি আমি। দর্শকরা যাই যাবে তাই দেবে। খেলা কি কথা বলবো? ধন্যবাদ। ধন্যবাদ ফাইন ভাই। চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন। যেহেতু বাক স্বাধীনতা একটু করে বন্ধ হয়ে যাবে, যা বলার বলে নি নাকি? তো এরা কি বলে বলুক, আমি এখন আমার আমার জায়গা নেওয়ার চেষ্টা করি। ও মা, জায়গা নিয়ে বলতে চেষ্টা করি। কই আছিস ভাই তুই? আমি তো পিছনে আছি। মারি ফেলাবি আমার, আমি যে ক্যাম্পের খেলা দেখাম, আমি টেনশনে আছি। জায়গায় আমি কোথায় যাব? ব্যবহার আমি কোথায় যাব খেলা দেখবার এখন? খেলায় থেকে ভগবান রোজগার জন্য একটু জায়গা করে দেন। এখানে থাকা যাবে না। এখন চলে যাচ্ছে।
দর্শক বহুক্ষণ থেকে প্লেয়ার দেখে না, একটু যান বসে বসে। কোথায় বসবেন? আপনার আসন আমার কোথায়? তো আসন ভাই স্টেজে আপনি জানো যেখানে আসন সেখানে যান। আরে বেজাল এবার আমি একটু স্টেজে যাওয়ার চেষ্টা করি, দেখি। জি ভাই, সুন্দর করে দেখানোর চেষ্টাই করবো, আর সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। টেনশন করার দরকার নাই, সুন্দর করেই দেখাবো। টিকিট না বাইরে যাই, বাইরে যাই ঢুকতে না পাই, স্টেজে যাবো। আমার জায়গা জায়গা নাই ভাই, স্টেজে ভিডিও করা যাবে না ভাই। যাবে ভাই সামনে, ভাই ওই উপরে জায়গা নাই ভাই, আপনি সামনে যা ভিডিও করে। ভাই আমার জায়গা সামনে আছে ভাই। যাবে না ভাই, স্টেজটা যদি ভাঙিয়ে পড়ে তখন কি হবে? ভাই আমার জায়গা সামনে আছে ভাই, আমি আপনার ওই জায়গা দিক নাই ভাই, ওখানে আরেকজন ক্যামেরাম্যান ঢুকছে, আপনি বোঝেন না কেন? আমার ওই যে ভাই ভাষ্যকরের সামনেই আমার জায়গা রাখা আছে। নাই বলতেছি, আপনি বাংলা কথা বোঝেন না। কমিটির লোকের নাম দিতে আপনি করেন না কেন? একই কথা বলবেন তুমি না, আমার নাম দিতে না, মানে কমিটির লোকের আপনার খেলা দেখাবো, সমস্যা নাই। আপনি রুট করতে না ভাই নামেন একটু। বসির ভাই, আপনি একটু এটা সিস্টেম দেন, আমি আপনার সাথে আপনার ও গণেশ দা, মেম্বার সাহেব একটু তুলি। বললে মাইকে নামে না বললে লোক যায় না বললে। দুটো কুমড়ি পাঠাবে না, আরে না বাদে পাশের উপরে যারা চলছে কুমড়ি চলছে, কথাই পাঠালাই কথা শুরু পাইপ, এই যে তার এই প্রাইমারি টয়লেটের পাইপ পাঠালাই আইছেন। চেয়ার আছে, চেয়ার আছে, বসার জায়গা আছে আপনার? আপনার খেলা দেখার জায়গা আছে? মানে আপনার জায়গা আছে, খেলা দেখার জায়গা আছে তো নাকি? আপনার ভিপি চেয়ার আছে তো? আহা, না আসবেন নাকি, মঞ্চে আসবেন নাকি? আচ্ছা, চেহারা তো সুন্দর হয়েছে আপনার। দর্শক, আপনারা ছাদে যারা রয়েছেন, আপনাদের দুর্ঘটনার জন্য আমরা দায়ী নই, এবং পাশে যারা উঠেছেন আপনাদের দুর্ঘটনার জন্য আমরা দায়ী নই। ভাই, নিজের খেয়াল নিজে রাখতে হবে। ধন্যবাদ। যাক, অবশেষে বসে দে ভাই, দাঁড়ান ভাই, একটু 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 বসা লাগবে। আমাদের চতুর্দিকে বাসের উপরে যারা দাঁড়িয়ে রয়েছেন ভাই, আপনারা নিচে নেমে যান। বাসের উপরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, বাসের উপরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ প্লিজ ভাই, দয়া করে নিচে নেমে যান। এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে জুম কি ঠিক আছে নাকি আরো জুম করা লাগবে বলে দেন। এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে চর ভুরকামারি নয়ার হাট। দর্শক, নতুন হাট, খেলা উপভোগ করুন। আপনার আপন আপন খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদানের মধ্য দিয়ে
আমরা জানি জুম কি আরো করা লাগবে? আপনারা অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী, সেইভাবে খেলা উপভোগ করবেন, খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করবেন। আজকের খেলা পরিচালনা করছেন পরিচালক তোফাজ্জল হোসেন এবং সহকারী রয়েছেন সোহাগ খন্দকার। দর্শক, আমরা খেলা শুরু হয়ে গেলে রেড দিচ্ছে বাপ্পি। মনস্কামনা পূরণ হবে, খেলা মাইক বন্ধ থাকবে ইনশাল্লাহ। খেলা শুরু। এখন ঠিক আছে? আয়না মামুন ধরছিল, তবে বাপ্পি চলে গেল। রেডার তুহিন তরফদার। ঠিক আছে, ধন্যবাদ রেজাউল ইসলাম। চলবে শাহিন আলম, ধন্যবাদ। রেটার তুহিন তরফদার। হায়না মামুন ধরছিল ভালো। ফরিদুল ধন্যবাদ। জুয়েল ইসলাম শেখ ধন্যবাদ ভাই। আর খেলাটি সকলে শেয়ার করে দেবেন, যারা ফলো করেন নাই ফলো করে দেবেন। এতদিন দিয়ে খেলা দেখাই 1000 ফলো করতে পারলাম না। রেড দিচ্ছে তুহিন তরফদার, জাতীয় টিমের ক্যাপ্টেন। আরে ডাক, আমরা হচ্ছি তুহিন তরফদারের টিমের এক্সট্রা খেলোয়াড়। শুভকামনা থাকলো তাদের টিমে, বাপ্পির টিমের প্রতিও। কে যেতে যেতুক, সমস্যা নেই, খেলা ভালো হোক। দর্শকের চাওয়া হচ্ছে খেলা ভালো হোক ভাই। ইন্ডিয়া আজকে নাই, আজকে হচ্ছে বাংলা টাইগার লড়াই। যে তেল মারছে রে, নাউজুবিল্লাহ। নেট সমস্যার তো ভেজাল। আর খেলা রেড দিলে কেমন জানি নেটের সমস্যা হয়। বাপ্পি ভাই, আমি দুঃখিত নেট সমস্যার জন্য। রেড দিচ্ছে বাপ্পি। প্রস্তুত হায়না মামুন, বিপুল, রাশেদরা। রেড দিচ্ছে বিমান ইকবাল। কি জানি ভাই, প্লেয়াররা দম দিতে গেলে কেন জানি নেটের সমস্যা, আন্দাজে বুঝলাম না বিষয়টা। বুঝলামই না, আন্দাজে নেট সমস্যা। রাশেদ কিন্তু বাপ্পিকে আটকাই দিছিল। আরে নেট তো এখানে ঠিকই আছে, কিন্তু দম দিবার গেলে কেন যাবে। তোমারও নেট সমস্যা, তোমারও কি জানি। না, এটা কাটা যাবে না বা।
এখানে লাইভ চলছে প্রায় 8-10টা ফোনের লাইভ চলছে আর কি। 8-10টা বলতে ভুল হবে, 40 থেকে 50টা, 40-50টার মতো ফোনের লাইভ চলছে। এই কারণে নেটের এরকম পরিস্থিতি, সবারই প্রায় সকলেরই সমস্যা দেখা যাচ্ছে। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, আপনারা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলে থাকবেন, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে আপনাদেরকে খেলতে হবে। আশা করছি আপনারা বিভিন্ন জায়গায় খেলে থাকেন। দর্শক যারা রয়েছেন প্লিজ আপনারা একটু উত্তেজিত হবেন না ভাই। কপিল ভাই কিছু করার নাই ভাই, আমি এখন কি করবো মধ্য দিয়ে খেলা উপভোগ করুন। নেট সমস্যাটা তো কিছু করার থাকে না আমার। যেহেতু সভাপতি স্যার রয়েছেন, আমি তো কি কই আর ভাষায় নাই আমার। বাপ্পি ধরে আটকালো প্লেয়ার টুইনকে। কমেন্ট একটু কম করেন দেখি কি হয়। এখন তো ভালোই দেখা যাচ্ছে মনে হয়। এখন কি কোনো রকম সমস্যা আছে? না ভাই সেমিফাইনাল ভাই, এখন কি কোনো সমস্যা আছে নাকি বলে দেন তো আকাশ ভাই। ভাই এখন কি কোনো ধরনের সমস্যা আছে? সম্ভবত দীপায়ন একটু আহত। এখনো কি নেটওয়ার্ক সমস্যা? এখন তো ভালোই দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ মাসুদ। আকাশ ভাই ধন্যবাদ। উজ্জ্বল রয় ধন্যবাদ। এখন ঠিক আছে। সুলতান মাহমুদ ছোট ভাই ধন্যবাদ। ভাই যারা যারা দেখছেন সকলে পেজটি ফলো করে দিবেন আর খেলাটি শেয়ার করে দেবেন। সাথে আবার আছে 8-10টা মোবাইল লাইভ। এখানে যদি কোনো নেটের সমস্যা হয় তো আমি কি করবো কোন? আর ঘটনা হচ্ছে প্লেয়ার একটা অসুস্থ, ওই দীপায়ন রেড দিয়েছে ধরছে, হয়তো হায়না মামুন এটা অসুস্থ হয়ে গেছে। হাফ টাইম হলে আমি চেষ্টা করব দাঁড়িয়ে একটু ভালো জায়গায়।
জি ভাই, নেটওয়ার্কের সাথে আমার কথার মনে হয় সম্পর্ক কিছু আছে। আমাদের কালীঘাটে খেলা লাগছে গরু আর মোটরসাইকেলের খেলা। খেলাটির কখন চালু হবে হয়তো বা জানানো। বাসের উপর দাঁড়িয়ে যারা খেলা উপভোগ করছেন, বাসের আপনারা নেমে পড়ুন। বাস এবং চেয়ারের উপরে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। হাফটাইম হয়েছে, আমি এখন চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা জায়গা পজিশন নিয়ে ভালো খেলা দেখার জন্য। নেট সমস্যা বলতে আমার এখানে কোনো হাত নাই। গত ম্যাচ দেখাইলাম ভালো, মাঝখান থেকে আমরা সার্থক হচ্ছি।
বহুদূর। ময়দা আমাদের কোর্টের দাগ দেওয়ার জন্য বলছি, আমাদের যে দায়িত্বে রয়েছেন কোর্টের দাগ দেওয়ার জন্য বলছি। মাঝখান থেকে আমরা সার্থক হচ্ছি। দর্শক, আমি আপনাদের সোনাহাট ক্যাম্পের মোড়ের দর্শক কি আছেন? বাহ, ভালো। চর ভুরুঙ্গামারির দর্শকরা আছেন না? আছে। খেলায় হার জিত থাকবে, নিঃসন্দেহে খেলা একটি আনন্দের বিষয়। আর খেলার মাধ্যমে আপনি আর কিছু পান না বা না পান, একটা জিনিস আপনি খুব সুন্দর এবং সাবলীল ভাবে পেয়ে যাবেন, সেটি হচ্ছে বন্ধুত্ব। সেটি নিঃসন্দেহে বন্ধুত্ব আপনি পেয়ে যাবেন এবং ভালো বন্ধুত্ব পেয়ে যাবেন। খেলা মানুষের মাঝে ভালোবাসা স্থাপন করে, খেলার মাঝে মানুষের শত্রুতা মিশে গিয়ে বন্ধুত্বে পরিণত হয়। আমরা দেখেছি যে পৃথিবীতে যত খেলা রয়েছে, এই খেলার মাধ্যমে কিন্তু মানুষ পরিচয় করে দিয়েছেন যে এই সেই তহিদ তরফদার। কারণ খেলা এমন ভাবে মানুষকে পরিচিতি অর্জন করায়, মানুষের একেবারে ভিতরের হৃদয়ের মণিকোঠায় কিন্তু ঢুকে যায়। আমি মাহবুব হোসেন জুয়েলকে অনেকে জানেন না, নিঃসন্দেহে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট এই টুর্নামেন্টগুলো থেকে কথা বলার সুযোগ হয়। অনেকেই চেনে এবং অনেককে আমি চিনি। আমি এই কথা, এর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনারা খেলা উপভোগ করুন, খেলোয়াড়দেরকে সাহায্য করুন, এর সাথে খেলা পরিচালনা কমিটিকে মানসিকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা পরিচিত হবেন, সুন্দর এবং সাবলীল একটি সমাজ পাবেন নিঃসন্দেহে। যারা এখনো এত সমস্যার পরেও আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আমরা পারবো অন্তরের খুব সমস্যা, খুব সমস্যা নেটের, ঠিক শোধ হওয়া দরকার। আটক হয়ে গেল তুহিন তরফদার দ্বিতীয়বারের মতো। দ্বিতীয়বারের মতো আটক হয়ে গেল তুহিন তরফদার। রেড দিবে এখন দীপায়ন, যিনি তো খেলা ছিট শোধ হওয়ার দিকে 4 জন খেলোয়াড় আছে আর তুহিন তরফদারের টিমে। এদিকে বাপ্পিরা ফুল টিম। কথা বললেই তো আর নেটের আরো সমস্যা বেশি হবে। আটক হয়ে গেল শরীফুল কিছুই করে না। খেলে ভালো, সেদিন খেলাটা হয়নি। খেলায় পরিচালকের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত। খেলায় পরিচালকের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, কোন দ্বিমত পোষণ করার মতো সুযোগ কারণে পরিচালকরা নিরপেক্ষ হয়, সেটা জানতে হবে, মানতে হবে। হবে না তো, নেট নাই। আমি যে জায়গায় আছি তারপরে সমস্যা নাই।
খেলাটা দেখাতে পারলে আজকে আমার কাজ হইতো। হরিরামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, কি চমৎকার খেলা, একেবারে মজার খেলা। क्या होता है একেবারে গোলাপি পানি। একেবারে চলে গিয়েছে। খেলায় পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো দ্বিমত পোষণ করার মতো সুযোগ কারণেই। আর মাত্র দুজন খেলোয়াড় রয়েছে চর ভুরুঙ্গামারি। এটা হচ্ছে স্থলবন্দর। ক্যাম্পের পর আর দুজন খেলোয়াড় রয়েছে। নতুন হাট পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কোন দ্বিমত পোষণ করার মতো সুযোগ কারণ এই পরিচালক। সিক্স বলে শোধ হবে না। ধরে না দেখুন আঘাত সদস্যদেরকে বাউন্ডারির দিকে যাওয়ার জন্য বলছি। এবং 2-1 ব্যবধানে এগিয়ে গেলেন চর ভুরুঙ্গামারি নতুন হাট। আছে চর ভুরুঙ্গামারি আছে, সোনাহাট ক্যাম্পের পর আছে, আছে, ঝিমিয়ে পড়া যাবে না। 5 মিনিট সময় রয়েছে, উপভোগ করুন। ধরা পড়ে গেলেন। ধন্যবাদ বাপ্পির টিমকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য।
মামুন কিন্তু আজ তার নৈপুণ্যতা দেখাতে পারেনি কোথায় না ভাই এই কানিরটা। এখন সেটা নেট ভালো হয়েছে, ভদ্র হয়েছে খেলা শেষে। কমিটির সকল সদস্যদেরকে আমি বাউন্ডারির চারিপাশে যাওয়ার জন্য বলছি। কমিটির সকল সদস্যদেরকে বাউন্ডারির চারিদিকে আপনাদেরকে যাওয়ার জন্য বলছি। আরো একজন খেলোয়াড় কিন্তু মারা পড়লেন। সকল সদস্যদেরকে আমি বাউন্ডারির চারিদিকে যাওয়ার জন্য বলছি। এই ভাই কবে এটা সময় না তখন 5 মিনিট দেখাইছে, তাহলে আর 2-3 মিনিট আছে, কারণ একটা রেট সময় যাচ্ছে 40 সেকেন্ড। ওরা তো রিক্স নেবেন আর ওই যে ফাঁকে থাকে। হ্যালো খেলা ভিডিও করে গেলাম। কমিটির সকল সদস্যদেরকে বাউন্ডারির চারিদিকে যাওয়ার জন্য বলছি। আর অল্প সময় রয়েছে খেলার। সময় কাটাই যাবে। কমিটির সকল সদস্যদেরকে আমি বাউন্ডারির দিকে যাওয়ার জন্য বলছি। বাউন্ডারির চারিদিকে। এর সাথে দুটি উত্তীর্ণ হয়েছে জর্জ রুঙ্গামারি নতুন হাটে বক্সের সাথে বাংলার হাট সেভেনস্টার, এবং কমিটিতে আমি দৃষ্টি আকর্ষণ করছি উভয় পাশে অর্থাৎ চতুর্পাশে আপনাদেরকে অবস্থান নেওয়ার জন্য বলছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরাজিত দলকে সর্বপ্রথম, যারা তো সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন ওই সময় হাট ক্যাম্পের মোট। ভালোই লাগলো খেলাটি, তুই না হারছে, ভালোই লাগছে। জর্জ রুঙ্গামারি নতুন হাটকে যারা এত সুন্দর একটি খেলা আমাদের মাঝে উপহার দিয়েছেন, এবং সে সাথে সকল দর্শকদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আপনারা এতক্ষণ এত সুন্দর ভাবে যে খেলাটি উপভোগ করলেন, শেষ পর্যন্ত এত সুন্দর একটি পরিবেশ নিয়ে আপনারা মাঠ ত্যাগ করবেন। সম্মানিত দর্শক, খেলা শেষ, খেলার জয় পরাজয় থাকবে। আমি মাঝে মধ্যেই বলে থাকি সমস্যা নেই ভাই, এখন নেট ভালো আছে। সেই দলই আসল দল নয়, বরং যেই দল হেরে গিয়ে আবারও জয়ের জন্য চেষ্টা করে সেই দলে কিন্তু হচ্ছে আমার মনে হয় এমন নেট সমস্যা। অপরদিকে তাদের কিন্তু মুখোমুখি হবে সেই বাংলার হাট। চাচা আমি খুব খুশি হয়েছি, বারে আকবর চাচা আমি খুব খুশি হয়েছি। দর্শকদের বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি, আপনারা হেরে গেছেন, আপনাদের হয়তো আমরা আবারও আমন্ত্রণ থাকবে বলদিয়ার মাটিতে, আপনারা যেন আবারও সুন্দর রূপে ফিরে আসতে পারেন এই বলদিয়া বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ কিংবা বলদিয়ার অন্য কোনো মাঠে। সম্মানিত দর্শকদের ঠান্ডা রাখার জন্য আমি কমিটি মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। সুন্দর একটি খেলা আমরা উপহার করলাম, এবং সে সাথে দর্শকদের সদয় বিনীত নিবেদন করছি আপনারা কেউ হই হুল্লোড় করবেন না। খেলা শেষ, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে তোফাজ্জল হোসেন এবং সোহাগের আমরা একটু গ্যামজাম লাগছে, এই জন্য কমিটি বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা চেয়ারগুলো গুটিয়ে নিন, এবং সে সাথে চতুর্দিকে আপনারা সতর্কতা অবলম্বন করুন। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থেকে লাইভটি আপনার এবং মনিরুজ্জামান ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার মানি ব্যাগ এবং আইডি কার্ড পাওয়া গেছে। মনিরুজ্জামান, আপনার মানি ব্যাগটা দয়া করে চেক করুন, হয়তো বা পকেটে নেই। আপনার স্টেজে আপনার মানি ব্যাগ এবং আইডি কার্ড রাখা আছে। মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ ভাই, সবাইকে অসংখ্য পিতা আব্দুল সামাদ সরকার। মনিরুজ্জামান ভাই, বাবা কি হয়েছে আমি খুব খুশি হয়েছি। আকবর চাচা আমি খুব খুশি হয়েছি, বা আপনারা দয়া করে এটাই চাইছিলাম, এটাই হয়েছে। ধন্যবাদ দীপায়নদের। ভদ্রতার সহিত এতক্ষণ আপনারা খেলা দেখলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং খেলার শেষ অবধি আপনারা এত সুন্দর করে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং খেলার পরক্ষণেও আপনারা সদয় আচরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং গেটটি ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সে সাথে কমিটি বিজ্ঞ যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি একটু দৃষ্টি আকর্ষণ খেলা 12 তারিখ, আপনারা একটু গেটটি ফাঁকা করে দিন।
ভাই আমি নেট সমস্যার জন্য খুবই দুঃখিত, কারণ হচ্ছে যেখানে নেটটা আমাদের হাতে নাই, তারপরে খুব সমস্যা হয়েছিল খেলাটা দেখানোর জন্য। তো ফাইনাল খেলাটা আমি চেষ্টা করবো মাঠে থেকে দেখানোর জন্য, মাঠের সামনে থেকে দেখানোর জন্য। পরাজিত এবং জয়ী দলকে আহ্বান জানাচ্ছি আপনারা নিজ নিজ জায়গা থেকে আনন্দ উপভোগ করবেন এবং সুসাথে চাচা ঘটনা তো সত্য, চাচা সাক্ষী দুর্বল। পরাজয় মেনে নিয়ে আবারও কখনো শক্তিশালী হয়ে এই বলটি আগে আপনারা দেখিয়ে দেবেন সোনাহাট ক্যাম্পের পর আসলেই পায় সেই প্রত্যাশা এবং শেষ পর্যন্ত আমার হচ্ছে সবুজ হাডুডু শাহীবাজার পরস্পর জীবনের সংস্থা এবং সে সাথে ধন্যবাদ জানাই দর্শক চাচা আকবর চাচা, আমি যে শান্তি পাইছি বারে, খুব একটা শান্তির মধ্যে আছি। নতুনহাট তাদের প্রতিপক্ষকেও আমরা অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাহাট 7 স্টারকে এবং সম্মানিত কমিটি বিদ্যুতের আমি আবারও শুনে তো আমরা এখন লাইভ থেকে বিদায় নেব। অন্তত 2 থেকে 4 জন লোক আপনারা গেটটিকে ক্লিয়ার করে দেন এবং গেটের সামনে অসংখ্য দর্শক রয়েছে, যার ফলে কিন্তু খেলোয়াড়রা নিরাপত্তা সাইদুল ভাই আমি খুব দুঃখিত ভাই, এটা হচ্ছে কি বলবো আর, নেট সমস্যা যেখানে আমার হাতে নেই ভাই, খুবই দুঃখিত আমি। বশির রহমান মুরাদ এবং ফাইনাল খেলা হবে ভাই বাপ্পিরা আর ইন্ডিয়া। পরের খেলা হবে ইন্ডিয়া বনাম বাংলাদেশ। ধন্যবাদ ভাইদের, ভাইরা লাইভ করতে অনেক সুবিধা করছিল, যেহেতু আমার ব্যর্থতা লাইভটি নেট সমস্যার কারণে ভালোভাবে দেখাইতে পারি নাই। তো সবারই কাছেই ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু দেখি বাপ্পিদের দেখানো যায় কিনা। এখানে কি যেন গ্যাম জ্যামটা লাগছে, সঠিক বলতে পারলাম না। গ্যাম জ্যাম লাগছে এটা শিওর, তবে কি নিয়ে এটা শিওর না। তো আমি খেলোয়াড় দেখাই। হ্যালো ভাই, সোহেল ভাই কি সমস্যা হয়েছে কি? ওই যে ওরা আপনারা জিতছেন, গ্যামজাম করবে কেন ওরা? ধন্যবাদ, আমরা কি বলছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। আমার প্রথমবার গোল খাই রে ভাই, এই আমরা সাপে ভরি রে স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ভাই, আমি যে খুশি হয়েছি ভাই। ঠিক আছে ভাই, খেলাটা ঘুরেছেন, এটা অনেক খেলা ঘুরছে, আপনার ধরাই খেলা ঘুরছে। আল্লাহ মাঝির মন ভর্তি না, আর আমি জিতেছি এন্ডি গোল হলি দুইকে মতন প্লেয়ার ভিতরে গোল শোধ করে জিতা যায় না, আল্লাহ জিতেছে। জি ভাই, তারা খেলাছে আলহামদুলিল্লাহ। জি ভাই, জি ভাই। কেন প্লেয়াররা প্রথমত আমরা গোল খাতাম না, ওরা গোল খাতা তিনটে। আসো আসো, মাপতে আসতো যাই হোক, না না ইয়ে হন, ওরা সরে যাক, ওরা সরে যাক। আপনি আটক করে গেতেছি দীপায়ন গোলদার নৌ বিমান বাহিনীর একজন খেলোয়াড়। ওই আল্লাহ যদি আপনাকে আসতে পারবো ভাই, দুইটা টিমই আছে বাংলাদেশে, আপনাদের তো শত্রু না, আর একটা তোমরা ছেলে ঠিক আছে। আমরা শোনো, এখানে একটা ঘটনা আছে, আমরা ওদেরকে ম্যাচটা আমরা জিতে দিচ্ছি, আমাদেরকে এই কথাটা বলে নাই যে ভাই আসি পিছনে বসে থাকো, এই কথাটা আমাদেরকে বলে নাই। আমরা না মিথ্যে কথা বললে হয় কিছু করেনি, যেমন রবি বিপুল কিন্তু মিথ্যে কথা বলে, রবি কিন্তু এটা বলছিল দীপায়ন আটক করলো, তিনজনকে রবি কিন্তু মারছে, রেটাররা কষ্ট করে মারে, মিথ্যে কথা খুব কম বলে রেটাররা, রেটাররা না মারি বলে না যে মারছে। রবি রবি রবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবি আপনি যখন
তিনজন খেলোয়াড় রবির কাছে ধরা খায় রবি তো তোমার মারা হয়েছে এমনিতে দেখা যাচ্ছে মিথ্যে কথা বলে তো কিছু করার নাই তিন প্লেয়ার না হ্যাঁ, তিন player। প্লেয়ারের অতটি স্বীকার করে তাহলে কিন্তু গোল হয়ে যায় গোল হয়ে যায় হ্যাঁ সেই গোল ওখান থেকে কষ্ট হয়েছে ওখান থেকে আবার দেখো কতগুলো প্লেয়ার বাইরে গেল এই গোল তিন প্লেয়ারে মিথ্যা কথা গেল করলি তুই নাকি পাঁচটা হয়ে গেল আমি যখন তুই বারে ধরে দিছি তুই একটু ফিরে এলি গোল এগুলি ওরা নর্মাল গোল খায় 3 দিয়ে রবি উল্টো পাইছে ময়না উঠে আছে খেলা 100 করে যায় যাই হোক ম্যাচ জিতছেন এটাই আলহামদুলিল্লাহ ম্যাচ জিতছেন এটাই আমি তো কইছি কি 20 মিনিটই গোল খাইছি 20 মিনিট গোল শোধ করে ক্ষমতা আল্লাহর রহমতে আছে মনোকে মনোবল রাখি এবং সময় সবাই এগুলো আপনাদেরকে ভাই জানিয়ে রাখবো সেই অপেক্ষায় থাকবেন এবং আগামী ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন শক্তিশালী পাগলা হাট 7 স্টার ধন্যবাদ সকলকে একটা গোল আছে জানিস ওই এই খেলাটা শুনে খেলাটা শুনে কোন সেই জায়গায় ভাই প্লেয়ারের সময়